আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু এখানে ডুমো ডুমো করে আলুগুলোও ভালো করে ভেজে নেবো। আর তারপরে কিন্তু সকালবেলা যেটা নুন হলুদ দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যেটা থোড়টা, সেটাও কিন্তু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর তোমরা কিন্তু এখানে কালো সর্ষে ফোড়নে দিতে পারো, আমিও কালো সর্ষেই দিই। আজ ঘরেও কালো সর্ষে রাখা ছিল, মা বার করে দিয়েছিলো, বাট আজকে মনে হলো একটু জিরে দিয়ে করি। আর তারপরে কিন্তু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি দিয়েছি, আর পরে একটু নুনও দিয়েছিলাম চেক করে, কারণ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেহেতু। আর তারপরে ভেজে নেওয়ার পর ভালো করে সেটাকে ঢেকে হতে দিচ্ছিলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ ঢাকনা খুলে তারপরে একটু নেড়ে চেড়ে, তারপরে অল্প একটু জল দিয়ে তারপরে আবার সেটাকে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে হতে দিয়েছি। এটাকে একদম ঢাকনা দিয়ে হতে দিতে হবে। আর তারপরে কিন্তু একদম হয়ে গেলে লাস্টে কষানো শেষে সেখানে ঘি দিয়ে দিতে হবে। আমার হাতে এটা ছিল, সেখানে মাকেই দিয়ে দিতে বললাম ঘিটা। ঘি অ্যান্ড গরম মশলা গুঁড়ো দিয়ে তোমরা নামাবে। আমার কাছে গরম মশলা গুঁড়ো ছিল না, সেখানে আমি ফোড়নেই গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট টাইম আমি চিংড়ি মাছ দিয়ে থোড়ের রেসিপিটা শেয়ার করব। আর নিরামিষ থোড়েতে কিন্তু তোমরা সেদ্ধ ছোলা আর নারকেল দিয়েও কিন্তু রান্না করতে পারো।